স্লোগান ঘরে ঘরে, তোমরাও জানো আমরাও জানি, জামাত শিবির পাকিস্তান। আর 2-3 বার স্লোগান হবে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। একটা নির্বাচন যখনই হয়ে যাবে তখনই তো আসল বেলুন তো অনেক বড় আকাশে ওড়ে, একটু ফুরোকে দিলে পর ধপাস করে নিচে পড়ে যায়। বেলুন নিয়ে কিন্তু মানুষ আকাশে উঠতেও পারে, কিন্তু বেলুন যদি ফোটা হয়ে যায়, বেলুন এমনি এমনি পড়ে, মানুষের সাথে আরো দূরে ধপাস করে পড়ে। জামাতে এই যে জনপ্রিয়তার ফানুস উড়িয়েছিল তারা, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করে মানুষ বিভ্রান্ত হয়েছিল, সত্যি তো এ তো ভালো মানুষ। এখন তখন দেখছে কি রে, এটা সুযোগ মন্দিরে নবী সন্ধ্যা ঢাক ঢোল পিটায়, পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে, ওখানে বলে মুসা ঈসা আর কি কৃষ্ণ বিষ্ণুর একই। এই যে কথাবার্তা বলে, এটা এটা যারা মুসলমান এদেশে, তাদের কিন্তু আত্মায় লাগে, কষ্ট লাগে যখন বলে পূজা আর রোজা একই জিনিস, মুদ্রার এই পিঠার ওপিঠ। এই সমস্ত করতে করতে এমন জায়গায় মানুষের কাছে গেছে যে নির্বাচনে তাদের মাঠের হাল, তাদের চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। যে কারণে তারা পথ খুঁজতেছে কিভাবে নির্বাচনটা বন্ধ করা যায়। ওই বিশ্ববিদ্যালয়গুলি ওই যে ছাত্রলীগের মধ্যে ঢুকে হেলমেট বাহিনী হয়ে, ছাত্রলীগ তো নিরাপত্তা জায়গা পাচ্ছেন না, ছাত্রলীগরা নিরাপত্তা জায়গা পেত একটা সংগঠন এনসিপি যে দাঁড়াতে পারতো, এনসিপি ছাত্র দাঁড়াতে পারতো, মানে গণ অধিকার গণ ছাত্র পরিষদ দাঁড়াতে পারতো, অথবা ছাত্রলীগ স্বতন্ত্র নামে যারা প্যানেল প্যানেল দিতে পারতো, সেই যদি সাহস থাকতো, তাহলে দেখা যায় ছাত্রলীগের প্যানেলও 3-4 হাজার ভোট পেয়ে গেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছিল। একজন তারা কি স্বতন্ত্র প্যানেল দিয়েছিল? দেয়নি, তার গেল কোথায় ভোট? ভোট কাস্ট তো কম হয়নি। ভোট যদি এমনি মনে হয় 50% কাস্ট হয়েছে, তাহলে বুঝতে পারবেন ছাত্রলীগ ভোট দিতে যায়নি, ছাত্র ভোট দিতে গিয়েছিল, কোথায় ভোট দিল? ওই ভোটটা কিন্তু শিবিরকেই দিয়েছে। শিবির তো না, সব সংগঠন মিলেছিল ওর মধ্যে। আজকে শিবির যেমন ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ হয়েছিল, পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হলো। এই সরকার এই এই নির্বাচনের পরে দেখবেন যে প্যানেলে যারা জিতছে, অনেকেই বলুন আসসালাম আলাইকুম শিবির, আমরা তোমাদের সাথে নাই, আমরা আমাদের জায়গায় ফিরে যেতে চাই। এই ঘটনায় সামনের দিকে ঘটবে। ওরা যেমন বলছে 5 তারিখ রাত্রে আসসালাম আলাইকুম ছাত্রলীগ ভাই, আমরা তোমাদের সাথে নাই, আমরা শিবির হতে চাই। ঠিক তেমনি ঘটনা কিন্তু ভবিষ্যতে হবে, যখন জামাতের এই বেলুন মানুষ যখন ফুটো হয়ে যাবে, তখন সেদিন খুব বেশি দূরে নাই, 1, 2, 3, 4, সামনে হলে 12 তারিখ ফেব্রুয়ারি, আর আছে 36 দিন। এই 36 দিনের মধ্যেই তাদের ঝাড়ি তুমি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র বীর দাঁত এদেশ মানুষ ভেঙে দিবে। এদেশে কেউ নির্বাচন ঠেকাতে পারে নাই। 15 দল সব মিলে, 7 দল সব মিলে নির্বাচন ঠেকাতে পারেনি। 86 নির্বাচন বিএনপি সহ কয়েকটা দল চেষ্টা করেছিল, 15 দল ভেঙে গেছে, ঠেকাতে পারেনি। 88 সালে সব দল বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে ঠেকাতে পেরেছিল, এরশাদ নির্বাচন করে নিয়ে গেছিল। 96 সালে ব্যতিক্রম, ম্যাডাম খালেদা পৃথিবীর ইতিহাসে ব্যক্তিগত নির্বাচন করেছিলেন শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করার জন্য। উনি ওনার কথা রেখেছেন, প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করেছেন, যে কারণে বেগম খালেদা ইতিহাস অমর হয়ে থাকবে যে পৃথিবীর একটি নির্বাচন শুধুমাত্র একটা জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্যই একটা সংস্কার করার জন্য বা সংবিধান সংশোধন করার জন্য নির্বাচন হয়েছিল। ঠেকাতে কিন্তু সবাই মিলে পারেনি। আওয়ামী লীগ, ঐক্যতিত জাতীয় পার্টি, জামাত সব দল মিলে পারেনি। 14 সালে বিএনপি জামাত জাতীয় পার্টি সব দল 14 দল মিলে চেষ্টা করেছিল, 14 সালের নির্বাচন আওয়ামী লীগ করে নিয়ে গেছিল। 18 সালে সব দল মিলে চেষ্টা করেছিল, রাতের বেলা ভোট নিয়ে পারেনি। 24 সালে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতেই দেয়নি, কিচ্ছু করতে পারে না। এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, আওয়ামী লীগ অত্যাচার করলো, মানুষের কষ্ট বেড়েছিল, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ বিপর্যয় হয়ে গেল, তাই তাদেরকে চলে যেতে হলো। নির্বাচন তো ঠেকাতে পারেনি। এবারও সামনে 12ই ফেব্রুয়ারি যদি কেউ নির্বাচন প্রতিরোধ করতে আসে, নির্বাচন বাঞ্ছারে ডাক দেয়, সেদিন তাদের কবর রচনা হবে। যতই বলুক মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করবে, এ বাংলাদেশে হতে এই দেশে মানুষ দিবে না। দেখেন বাংলাদেশ তো অস্তিত্বের সংকটে ভুগছে। এখন জিডিপি মাত্রা যে পর্যায়ে চলে এসেছে, যে পর্যায়ে অর্থনীতি ধস নেমেছে, আর 1-2 বছর বাংলাদেশের অর্থনীতি এই ধকল সামলানোর মতো বাংলাদেশের অর্থনীতি সেই পর্যায়ে নেই। আমার কাছে আগে দেশ, তারপর আমার রাষ্ট্র ক্ষমতা। তাই গ্রহণ কি বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদেরও কথা, সবার আগে বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশকে রক্ষা করতে হলে সবার আগে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাহলেই বাংলাদেশ বাঁচবে। ম্যাডাম খালেদা যখন 91 ক্ষমতা আসার পর তার আপনার বর্ণ নিস্তারে ছিল না, নির্বাচন নিস্তারে
5,000 টাকা সুদ মাফ করুন, আসল টাকা 10,000 টাকা ঋণ মুক্ত করুন, এটা ছিল না। কিন্তু উনি তখন মাফ করলেন, তখন সাইফুর রহমান বলেছিলেন যে ম্যাডাম কিতা কাজ করা শুরু করলেন, সব টাকা মানে কিছু মাফ করে দিলাম, দেশ চালাবো কি করে। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, সাইফুর রহমান সাহেব থামেন, আমার দেশ চালাতে পারলেন কিনা দেখার দরকার নাই, আমার কৃষককে বাঁচতে হবে, কৃষক বাঁচলেই আমরা বাঁচবো, কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। ঠিক তেমনি ভাবে একটি সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশ বাঁচবে, তাই এর কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে, সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য, বা আপনি নির্বাচন করছেন, আপনার সে এলাকায় কি মানে আপনার প্রতিদ্বন্দ্বীদের কি অবস্থা, আপনার কি অবস্থা, এইটুকু জেনে আমরা শেষ করব। আমার এলাকায় আমার ওখানে 2জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। একজনের তো ওই যে ভোটার মানে সমর্থক সঠিক মতো যে নাম বাতিল হয়েছেন, আর একজন আছে এক্স এমপি, উনিও প্রত্যাহার করে নেবেন, আমি এটা আশাবাদী। এবং আমাদের পাবনা 3-এ যে আছেন সেখানেও প্রত্যাহার এক্স এমপি প্রত্যাহার করে নেবেন আশাবাদী। আর আমাদের অন্য জায়গায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা পাবনা 5টা আসনই আমরা জয়লাভ করার চিন্তা ভাবনা করি, কিন্তু গভীর ষড়যন্ত্র একটা ছিল আগের থেকে, যে পাবনা 1 যেটি সেটা নিজামী সাহেবের সিট, সেখানে তার ছেলেকে জয়লাভ করানোর জন্য আগের থেকেই আপনার ওই সাথিয়া বেড়া মিলিয়ে একটা আসন ছিল, সেই আসনটি বেড়াকে বাদ দিয়ে শুধু সাথিয়া নিজামী সাহেবের বাড়ি, সেখানে জয়লাভ করানোর জন্য সেখানে একটা আসন, ভোটার সংখ্যা 3.5 লাখের উপরে নীতিমালার ভিতরেও পড়ে অবশ্য, কিন্তু আগে ছিল তো ওইটারও 1,25,000 ভোট এখানে ছিল, সেটা বাদ দিয়েছে। সেখানে একটা আগের থেকে ষড়যন্ত্র হয়েছে, তারা ওই সিটটা জয়লাভ করানোর জন্য, সেখানে দেখা যাক কি ফাইটটা হয়। এছাড়া আপনার 2 ইনশাল্লাহ আমরা ওখানে জয়লাভ করবোই, ওখানে আমাদের কোনো তেমন প্রার্থী নেই। আপনার 5 আমাদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই, সেখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। আমার এখানে একজন বাতিল হয়ে গেছে, আরেকজনের আছে, উনি প্রত্যাহার করে নেবেন। আর তাছাড়া তার চেয়ে বড় কথা হলো কি, এত অত্যাচার নির্যাতন সহ্য করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেলেন, এই যে আমাদের এখন কষ্ট দুঃখ রয়ে গেছে, এই কষ্ট দুঃখ বুকে ধারণ করে ধানেশ্বরের বাইরে আমার এলাকার কোনো নেতা কর্মী ধানেশ্বরের বাইরে ভোট দাঁড়িপাল্লা বা অন্য কোথাও দিবেন না। তারা মুখে যাই বলুক, আমার সাথে সমস্যার সংকট পছন্দ করতে পারে নাও পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়া, আমাদের নেতা তারেক রহমানের আপনার দৃঢ় নেতৃত্ব, সবকিছু মিলে ওখানেও আমাদের কোনো পদ্ধতি থাকবে না। যদি তারপরেও কেউ মনে 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 করে যে ভোটটা ধানের শীষে দেবো না বা হাবিবকে দেবো না, ভোট কেন্দ্রে যখন সিল মারতে যাবে তখন তার বুকের ভিতরে ধড়াক করে উঠবে যে এই ভোটটা যদি আমি ধানের শীষে না দেই তাহলে আমার নিজের সাথে প্রতারণা করা হবে। যেহেতু কালকে এখান থেকে বেরোই আমি ধানের শীষের পক্ষে কথা বলবো, তাহলে আমি প্রতারিত, নিজের বিবেক কত আর প্রতারিত করবো। এই সব মিলিয়ে যে যাই হোক না কেন তারা সবাই মিলে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবে। আমি মনে করি আপনারা